আমি চিন্ময় সাহা। আমার যে কথাগুলো হয়েছে সেগুলো আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত এবং এটার সাথে আমার কোম্পানি এইচএসসির কয়েকদিন আগেও হঠাৎ করে বলল যে ও চিন্ময় ওর একটা পিক চাইছিল, ইউনিফর্ম পরা পিক দেখতে চাইছিল, অ্যান্ড মেয়েটা কেয়ারলেসলি দিছিল। দেন 1-2 দিন পরে আসসালামু আলাইকুম। মনে আছে সে চিন্ময়ের কথা, যার কিছু গোপন চ্যাট লিক হয়েছিল আজ থেকে প্রায় 5-6 মাস আগে? সে নাকি আমাদের মুসলিম বোনদের পিক বিক্রি করে টাকা কামায়। শুধু মুসলিম বললেও ভুল হবে, হিন্দু মুসলিম যাই হোক না কেন, তারা তার স্টুডেন্ট ছিল। চিন্ময় নাকি সেই বোনদের পিক ভারতের সুল্লি ডিলস এবং মুল্লি ডিলস নামের গ্রুপে বিক্রি করে প্রত্যেক পিকের বিনিময়ে 300 টাকা করে নিত। এইগুলো জানার পরেও কেমন করে মেয়েরা চিন্ময়ের প্রতি আকৃষ্ট হয় আমি জানি না। আরে ওর মতো কুলাঙ্গার হিজাবি মেয়েদেরকে নিয়ে নিউড ভিডিও বানায়। ব্যাপারটা হয়েছে কি, মাঝখানে হঠাৎ একদিন এইচএসসি কয়েক মাস আগে আমার একটা ফ্রেন্ড আমাকে নক দিছে, ফিমেল, দিয়ে বলতেছে যে ও জানতো যে আমি চিন্ময়ের ফ্যান বয়। তো বলছে যে দেখ তোর চিন্ময় দাদা আমাকে মেসেজ দিয়ে সেই হ্যান। তো দেখতাম যে ওরা মোটামুটি নর্মাল কথা বলতো, মাঝে মাঝে চিন্ময় হালকা হালকা ফ্লার্ট করার চেষ্টা করতো, বাট আই টুক দ্যাট হার্মলেসলি বিকজ আই ওয়াজ আ ফ্যান বয়। তো এইচএসসির কয়েকদিন আগেও হঠাৎ করে বলল যে ও চিন্ময় ওর একটা পিক চাইছিল, ইউনিফর্ম পরা পিক দেখতে চাইছিল, অ্যান্ড মেয়েটা কেয়ারলেসলি দিছিল। দেন 1-2 দিন পরে ওর আরেকটা ফ্রেন্ড বলতেছে যে অলওয়েজ থার্স্টি গ্রুপটার ব্যাপারে জানি না আপনি জানেন কিনা, টেলিগ্রামের একটা গ্রুপ, ওই গ্রুপে ওর ওই ড্রেস পরা ছবিটা পাওয়া গেছে। অ্যান্ড এই ছবিটা ও কোনোদিন স্টোরিতেও পোস্ট করে নাই, কোনোদিন পাবলিক পোস্টেও দেয় নাই, কোনোদিন ফেসবুকে পোস্ট করে নাই, ইনস্টাগ্রামে পোস্ট করে নাই। ইভেন ওই ছবিটা স্ন্যাপচ্যাটেও তোলা না যে কারোর স্ন্যাপচ্যাট থেকে চলে যাবে। তো ছবিটা শুধুমাত্র পাঠানো হয়েছিল চিন্ময়কে, অ্যান্ড একটা স্ক্রিনশটের বদলতে আমি দেখতে পারছিলাম। তো এটা জানার পরে আমি টেলিগ্রামে তৎক্ষণাৎ অলওয়েজ থার্স্টি গ্রুপটাতে ঢোকার পরে ওই ছবিটা খুঁজে বের করি, অ্যান্ড ওই ছবিটা যে আইডি থেকে আসছিল ওই আইডিটার নাম ছিল এমএল10, মেসি লিও 10, অ্যান্ড উই নো চিন্ময় ইজ আ আর্জেন্টিনা ফ্যান, বাট দ্যাটস নট দ্য থিং। দ্য থিং ইজ যে ওই ছবিটা ছিল যে ছবিটা চিন্ময় ছাড়া কাউকে ডিজিটালি দেয়া হয়নি বা কারোর কাছে যাওয়ার সম্ভাবনাও নেই। দেন ওই আইডিটাতে আরো আরো অনেকগুলো, ওই আইডিতে যে ইমেজগুলো শেয়ার করা হয়েছে আরো অনেকগুলো নোট দেখতে পাই, অনেকগুলো মেয়ের কাছ থেকে নোট দেখতে পাই। এর মধ্যে 2টা মেয়ে আমাদের ডিরেক্ট ব্যাচমেট ছিল কলেজের, মানে অন্য কলেজের। সো ওই দিন রাত কি ওই মেয়েটা চিন্ময়কে প্রেশার করা শুরু করে যে স্ক্রিনশট আছে ও পুলিশের কাছে দিয়ে দিবি, সেই হ্যান ত্যান। ওইটা ভয় পেয়ে চিন্ময় এমএল10 আইডিটা ডিঅ্যাক্টিভেট করে দেয়। আমাদের উম্মার বোনদেরকে নিয়ে ছিনিমিনি খেলে, এরপরেও ওদের মতো কাপুরুষ কিভাবে পার পেয়ে যায় জানি না। আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, আমার বোনদেরকে সতর্ক করা। এই ভিডিও দেখার পর যদি কোনো বোন সতর্ক না হয় তাকে কিছুই বলার নেই। মেয়েদের ইজ্জত বেশ মূল্যবান, আর এটা যদি মেয়েরা না বুঝে তাহলে আমারও কিছু বলার নেই। তবে এক মেয়ে নাকি সিআইডি অফিসে গিয়ে চিন্ময়ের নামে লিখিত অভিযোগ দিয়েছে এবং মেয়েটি নাকি 2 বছর ধরে ভুক্তভোগী। এসিএস এর আপার ভাই কনফার্ম করেছে। আপনারা এখানে ওনার কমেন্ট পড়তে পারেন। আবার নাকি এসিএস ভার্সেস আস্থা কামড়াকামড়ি শুরু হয়েছে। বিষয়টি হলো, আস্থার ভাইরা বলছে তারা চিন্ময়ের ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে আস্থায় নিয়োগ দিয়েছে। চিন্ময় যত অপকর্মের কথা ফেসবুকে আসছিল এবং এসিএস থেকে বের করে দেওয়া নিয়ে আস্থার ভাইরা চিন্ময়ের পক্ষে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে। আসলে চিন্ময়ের কিছু অন্ধ বলদ স্টুডেন্ট এখনও চিন্ময়কে সাপোর্ট করে। এটা দেখে আস্থা নিজেদের ব্যবসায় একটু সবুজ বাতি জ্বালাতে চিন্ময়কে নিয়োগ দিয়েছিল,
কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরও আস্থার ভাইয়েরা চিন্ময়কে ডিফেন্ড দিতে গিয়ে এসিএসকে মিথ্যাবাদী বানিয়ে ফেলে আর প্রতারক হিসাবে স্টুডেন্টদের সাথে তুলে ধরে। এজন্য এসিএস এর টিচাররা আস্থার ফাউন্ডার ও চিন্ময়কে এই বিষয়টি নিয়ে সব প্রমাণ এবং স্বীকারোক্তি দিয়ে একটি লাইভে আসার চ্যালেঞ্জ করে। কিন্তু আস্থার ভাইয়েরা সবকিছু চোরের মতো না দেখার ভান করে থাকে। যারা চিন্ময়ের নোংরা চ্যাট লিকগুলো বিশ্বাস করে না তাদের জন্য চিন্ময় নিজেই কিছু স্বীকারোক্তি দেয়, সাথে তার কুকর্মের প্রমাণও দেয়। চ্যাট লিকগুলো যারা দেখতে চান টেলিগ্রামের এই গ্রুপ থেকে দেখে নিতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি চিন্ময় সাহা, আমার যে কথাগুলো হয়েছে সেগুলো আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত এবং এটার সাথে আমার কোম্পানি এসিএস গ্রুপ কোনো মতে জড়িত না এবং এসিএস গ্রুপ থেকে আমরা এগুলো কোনো মতো প্রমোটও করি না। সবকিছু যা হয়েছে সেটা সম্পূর্ণই ব্যক্তিগত। এখন তো চিন্ময় নিজেই বিষয়গুলো স্বীকার করে নিয়েছে। এতদিন যারা চিন্ময়কে নিষ্পাপ ভেবেছিলেন এটা তাদের জন্য সঠিক প্রমাণ। এরপরও যদি চিন্ময়ের মতো দুশ্চরিত্র একজন ব্যক্তিকে স্যার হিসাবে সাপোর্ট করেন তাহলে তারা আমার ভিডিওগুলো না দেখলেও পারেন, কারণ এই চ্যানেলে মিথ্যার মুখোশ খুলে দেওয়া হয়। আমি দাবি জানাচ্ছি চিন্ময়কে এখনই রেড ফ্ল্যাগ করে দেওয়া হোক, এটা ওর জন্য উচিত শিক্ষা হবে। তা না হলে চিন্ময় আবারও এই অপরাধে লিপ্ত হবে, অন্য কোনো মেয়েদেরকে তার ফাঁদে ফেলবে, আর এই সাইকেল চলতেই থাকবে। আর এসিএস ও আপারের স্যারদের বলছি, আপনারা যদি আপনাদের নিজেদের চরিত্র ঠিক না রাখতে পারেন তাহলে আপনাদের স্টুডেন্টদের কি শিখাবেন তা আমি জানি না। আপনারা নতুন প্রজন্মকে এইসব অশ্লীলতা শিক্ষা দিবেন? সামনে নাকি অ্যাডমিশন এক্সাম, স্টুডেন্টরা কি আপনাদের কামড়াকামড়ি দেখবে নাকি পড়াশোনা করবে? আমি জানি আপনারা অনেকেই নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন, কেউ বুয়েট, কেউ ঢাবি ইত্যাদি বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন। চিন্ময় নিজেও বুয়েট থেকে পড়ে বের হয়েছে। দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি এই ধরনের লোকেরা বের হয় তাহলে কিছুই বলার নেই। আজকে চিন্ময়ের জন্য আপনারা লজ্জিত হচ্ছেন। আমি এটাও জানি শিক্ষাকে এখন আপনারা বিজনেস হিসাবে দেখেন, মোরালি তা কতটা ঠিক আমি তা বলবো না, কিন্তু স্টুডেন্টদের কাছে কোর্স বিক্রি করে কত শত টাকা হাতিয়ে নিচ্ছেন তাও জানি। আপনাদের স্ট্র্যাটেজি অনেক ভালো। স্টুডেন্টরা কোর্স কিনে এতে আমার কোনো প্রবলেম নেই, কারণ স্টুডেন্টরা তাদের নিজ ইচ্ছায় কোর্স কিনে, এটা যার যার ব্যক্তিগত বিষয়, এটা বলার আমি কেউ না। তবে শুধু এটা বলবো, আমাকে কেউ কিছু বলার আগে সবাই একটু ব্রেন দিয়ে চিন্তা করেন, নিজের ব্রেনকে একটু ব্রেন স্ট্রম করান, তা না হলে আপনার মস্তিষ্ক অন্য কেউ ব্যবহার করে চলে যাবে। আজকে এ পর্যন্তই। আমি আর এই বিষয়টি নিয়ে কোনো কথা বলতে আগ্রহী না, শুধু বলবো মেয়েরা সতর্ক হও, তা না হলে নিজেদের ক্ষতির জন্য নিজেরাই দায়ী থাকবে। আর সম্পদ দেখে বিয়ে করো না, কারণ ফেরাউনেরও অনেক সম্পদ ছিল। তুই ভাইয়াকে না দেখলে আমার ঘুম হয় না, ওই ভাইয়ার জন্য আমি মরে যাব। অনলাইন জগতের ভালোবাসা বদমাইশ কত, বাস্তবতা সেখানে কিছু নাই। নির্লজ্জের দল কতগুলো, জীবনে তোদের ভালো হবে না। তোরা যদি অনলাইন আর অফলাইনে কোনোদিন যদি পার্থক্য না করতে পারিস, হ্যাঁ, তাহলে জীবনও ভালো হবে না।